দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এর আগে সোমবার শর্ত সাপেক্ষে জামিন দেয় আমিরাতের একটি আদালত। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান তিনি। দুবাইয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুদকের মামলায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। গত 12 জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দুবাই বেনজির আহমেদ জামিনে ছাড়া পেয়েছেন, এ নিয়ে বিস্তারিত জানবো। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়া পেয়েছেন, যে এটি আসলে কিভাবে নিশ্চিত হয়ে গেছে? আর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটি কথা আমরা গত কিছুদিন আগে শুনেছিলাম, সেই প্রক্রিয়া আসলে কতদূর? আসলে আপনি জানেন যে বেনজির আহমেদের যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা সরাসরি ওনার সাথে কথা বলতে না পারলেও আমরা তিনটি সোর্স থেকে এটি আসলে কনফার্ম করতে পেরেছি। একটি হচ্ছে দুবাইতে এখন যে বাংলাদেশিরা রয়েছেন যারা সাংবাদিকতার সাথে জড়িত, তাদের একটি সোর্স রয়েছে। আরেকটি হচ্ছে তার পরিবারের সদস্য, তার মেয়ে বা অন্যান্য যে পরিবারের সদস্য আছেন ওদের সাথে আমরা কথা বলেছি। আরেকটি সোর্স আমরা পেয়েছি বাংলাদেশে ওনার যে অ্যাসোসিয়েটেডরা এখনও আছেন, অর্থাৎ তার সহকর্মীরা আছেন অথবা তার কর্মচারীরা আছেন, তাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি 27 তারিখে উনি জামিনের আবেদন করেন এবং উনি 27 তারিখের পরে দুবাই পুলিশের কার্যক্রম এবং আদালতের কার্যক্রম শেষ করে গতকালকে উনি আসলে ছাড়া পেয়েছেন এবং উনি এই মুহূর্তে ওনার ওনার যে নিজ বাসভবন, সেই বাসভবনে আছেন। এবং এখানে আরও কিছু অসমর্থিত তথ্য রয়েছে, যেমন ওনার একাধিক পাসপোর্ট, কেউ ওটা বলছে 5টি, আবার কেউ বলছে 3টি পাসপোর্ট রয়েছে, কিন্তু উনি এই মুহূর্তে দুবাই থেকে অন্য কোথাও যেতে পারছেন না। কারণ দুবাই এয়ারপোর্টে যে ফেস রিকগনিশন যে পাসপোর্ট রয়েছে, ফেস রিকগনিশন সিস্টেম, সেই কারণে উনি ইচ্ছা করলে চাইলে বেরিয়ে যেতে পারেন না। আপনার যে প্রশ্নটি ছিল আসলে যে বেনজির আহমেদকে কখন দেশে ফিরিয়ে আনা যাবে, এটি আসলে নির্ভর করছে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ শক্তির উপর নির্ভর করছে। আপনি জানেন যে এর আগে শাহজাহানপুরে একটি হত্যা মামলায় একজন আসামিকে ডিবি পুলিশই কিন্তু ওমান থেকে নিয়ে এসেছিলেন, বা মধ্যপ্রাচ্য থেকে এরকম প্রায় আমরা আসামিকে আনার বা বিভিন্ন সন্দেহভাজনকে আনার খবর পাই। এবং শাহজাহানপুরে যে ডবল মার্ডার ছিল, সেই ডবল মার্ডারে একজন আসামিও কিন্তু ওমান থেকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে। তো বেনজির আহমেদের বিষয়ে অনেকগুলো কথা, অনেক কিছু বিষয়ে জড়িত আছে। যেমন উনি নিজেই একটি মামলা করার কথা বলেছেন, যে মামলা শেষ না হওয়া পর্যন্ত ওনাকে ফেরত দেওয়া যাবে না। আবার উনি এখন জামিন নিয়েছেন, ওই দুবাই পুলিশে বা দুবাইয়ের সাংবাদিকরা যেটি বলছেন, যে ওইখানে জামিন নিয়ে থাকলেও ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো থাকবে এবং সেগুলো বিচার কাজ হবে। বিচার কাজের পরবর্তী সময়ে উনি আসতে পারবেন। পাসপোর্টের কথা বলছিলেন, আসলে বেনজির আহমেদকে দেশে ফেরানোর ক্ষেত্রে তার একাধিক পাসপোর্ট বাধা কিনা? এটা কিছুটা বাধা হতে পারে। এখন আমরা একটা সময় শুনেছি ওনার বেলজিয়ামের পাসপোর্ট রয়েছে, আরেকটা সময় শুনেছি ওনার কানাডার পাসপোর্ট রয়েছে, এখন শুনতেছি ওনার দুবাইয়ের পাসপোর্ট রয়েছে, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। এখন যেহেতু দুবাইতে আছেন, দুবাই স্বাভাবিকভাবেই দুবাইয়ের যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো শেষ না হওয়া পর্যন্ত ওনাকে সরকারের সর্বোচ্চ মহলের চেষ্টা ছাড়া হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব না। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।